নমস্কার। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরো একটি আমার লেখা কবিতা আপনাদের সকলের জন্য উপহার নিয়ে। আজকের বিষয়টি হয়তো অনেক ছেলের ভালো নাও লাগতে পারে। কেন আমি বিশেষ করে ছেলে বললাম, কবিতাটি শুনলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন, সব মানুষ তো এক হয় না, অনেক মানুষ ব্যতিক্রমী হয়। এই কথাটার একটা খুব প্রচলন আছে, জিনিসটা একটা বাস্তবসম্মত কথা, এর বাস্তবসম্মত সত্যিও বলতে পারেন। তার কারণটা হচ্ছে এটা আমরা প্রায়শ শুনে থাকি এবং জিনিসটা প্রতিনিয়ত মেয়েদের, হ্যাঁ শুধুমাত্র মেয়েদেরই ফিল করতে হয়। কাজেই এটার সাথে ছেলেরা হয়তো অতটা রিলেট করতে পারবেন না। আর আমি যেরকম সবসময় বলে থাকি যে কিছু মানুষ ব্যতিক্রমী হয়ে থাকেন, তারা তো অবশ্যই ফিল করতে পারবেন। আমি সবাইকে সবাইকে না, কাউকেই মিন করে কবিতা বলি না। নিজের মতো করে বিষয়বস্তুগুলো, আমাদের চারপাশের যেগুলো সবসময় চলে সেগুলোকে নিয়ে কবিতা লেখার চেষ্টা করি, বাস্তবসম্মত জিনিসগুলোকে বজায় রেখে। তো সেই বেস করেই কবিতাটা লেখা। কেউ নিজের মধ্যে বা নিজের মনে নেবেন না, বা অনেক ক্ষেত্রে আমাকে নাম ব্যবহার করতে হয় কবিতার ক্ষেত্রে, গল্পের ক্ষেত্রে, মানে কার্টুনের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কেউ পার্সোনালি নেবেন না। জিনিসটাকে কার্টুন বা কবিতা হিসেবেই শুনবেন। আর অবশ্যই জানাবেন আমাকে যে কিরকম লাগছে আপনার কবিতাগুলো। আজকে আমার কবিতার বিষয়বস্তু হচ্ছে এই কথাটা আমরা প্রায়শই শুনি, সেটাই আজকে আমি লাইন রেখেছি, মানে টাইটেল রেখেছি কবিতার। বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না। এখন অনেক সময় অনেক কথা শুনি যেটার না আছে কোনো পুঁথিগত ভিত্তি, না আছে প্রমাণ। লোকে বলে বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না। এই কথার কি আছে আদৌ কোনো গুণমান? বউ হলো আলাদা একটা প্রধান চরিত্র, যার গুরুত্ব আমাদের জীবনে খুবই দরকারি। তা আমরা স্বীকার করি কেউ, আবার কেউ করি না। স্বীকার করি কেউ, আবার কেউ করি না। মা আবার আলাদা জিনিস, যার সাথে কোনোভাবেই কোনো কিছুর তুলনা করা চলে না। মা মানে তপ্ত রোদে আঁচলের ছায়া, মা মানে তোমার শরীরের অন্য আর এক অংশ, আর এক একাত্ম শরীর কায়া, আর এক একাত্ম শরীর কায়া। মা মানে বাঁধবে বাঁধনে এক অপরূপ করে মায়া। মা মানে সারাদিনের ক্লান্তির পর নরম নিশ্চিন্ত কোল। মা মানে তুমি যতই বড় হয়ে যাও, যতই হও লায়েক, যতই থাকো না পৃথিবীর অন্য কোনো প্রান্তে, তবুও মার মনে তোমার জায়গা, মার মনে তোমার জায়গা থাকবে অটুট। শিকড় যাবে না উপরে, এর থেকেও প্রমাণিত। পৃথিবী আসছে রিপিট করে পরম্পরা। দিন গেলেও পুরনো মানুষের কাছে ফিরতেই হয়, বিশেষত মায়ের কাছে। সন্তান একদিন না একদিন আসেই ফিরে, তাই পৃথিবী সত্যি গোল। প্রকৃতি প্রমাণ করে এক্ষেত্রে সে আমাদের জীবনে মা বউ এনে দিয়ে পালন করে এক বিরাট রোল। প্রকৃতি প্রমাণ করে এক্ষেত্রে সে আমাদের জীবনে মা বউ এনে দিয়ে পালন করে এক বিরাট রোল। এবার বলি বউ। বউ বউ হলো দিনের মধ্যে এক বয়ে চলা মিষ্টি বাতাস, যার সাথে কথা বললে বন্ধু আছে জীবনে। এ কথা মনে জ্বালায় প্রকাশ, এ কথা মনে জ্বালায় প্রকাশ। বউ মানে সহধর্মিণী, যে মানুষটা সব পিছনে ফেলে ধরে তোমার হাত, সারা জীবন পথ চলার করে অঙ্গীকার। তোমার পাশে শক্ত হয়ে, তোমার পাশে শক্ত হয়ে
স্তম্ভসম দণ্ডায়মান, তবুও হাজার খারাপ পরিস্থিতিতে মানতে দেবে না তোমায় হার। বউ মানে মনের কথা উজাড় করে বলা, আর মা মানে পরম আদরে জড়িয়ে ধরা গলা। বউ মানে মনের কথা উজাড় করে বলা, আর মা মানে পরম আদরে জড়িয়ে ধরা গলা। কাজেই একে অন্যের পরিপূরক, তাদের মধ্যে নেই কোনো দ্বন্দ্ব। তাই তো বলি মা বউয়ের পার্থক্য, তাই তো বলি মা আর বউয়ের পার্থক্য আর তুলনা। দুটোই কর বন্ধ, দুটোই করা হোক বন্ধ, দুটোই করা হোক বন্ধ। ধন্যবাদ। আজকে আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মন ছুঁয়ে গিয়ে থাকে, যদি রিলেটেবল লেগে থাকে, যদি বাস্তবসম্মত লেগে থাকে, যদি মনে হয় আমার লেখার বাঁধনিতে আপনাদের শুনতে ভালো লাগছে, শ্রুতি মধুর লাগছে, তাহলে অবশ্যই আবারও বলবো আমার চ্যানেলটি ভালো লাগলে, অবশ্যই আমার কবিতা ভালো লাগলে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি আপনারা হিট করে দিতে ভুলবেন না। আর অবশ্যই যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখেন, তারা ইউটিউব চ্যানেলের লিংক সেখানে দেওয়া থাকবে, সেখান থেকে চ্যানেলটি এসে দেখে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে সেও ফেসবুক পেজের লিংক পেয়ে যাবেন, সেখানে গিয়ে পেজটিকে ফলো করতে ভুলবেন না যদি ভালো লাগে। আর অবশ্যই 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 অপুস পোয়েটিক ফ্লেভার্সের কবিতাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার আরও একটি চ্যানেল আছে এবং আমার সেম নামে দুটি পেজেস রয়েছে, অপুস পোয়েটিক ফ্লেভার্স এবং অ্যাভিয়ান্স অ্যাভিনিউ। অ্যাভিয়ান্স অ্যাভিনিউতে আমি বিভিন্ন রকমের কার্টুন দিয়ে থাকি, আমার অ্যানিমেট করা কার্টুন, তাতে ভয়েস ওভারও আমি দিই। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওটিকেও চেক আউট করতে ভুলবেন না, এবং যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করতে ভুলবেন না। এবং আমার আরও একটি পেজ রয়েছে। আর হ্যাঁ, কার্টুনটি কিন্তু সব বয়সের লোকেদের, সব বয়সের মহিলা পুরুষ বাচ্চা উভয়ের, মানে সবার জন্য আর কি, উভয়ের জন্য বলাটা ভুল হবে এখানে, সবার জন্য। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই সেগুলো চেক আউট করে আর অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। কীরকম লাগছে নাহলে আমি বুঝতে পারছি না। অবশ্যই যদি কবিতার বিষয়বস্তু আপনাদের কাছে থেকে থাকে তাহলে আমাকে সেগুলো কমেন্টসের মাধ্যমে দিতে ভুলবেন না, জানাতে ভুলবেন না। আমি যদি সেটি নিয়ে লিখতে পারি আমি অবশ্যই সেটি লেখার চেষ্টা করব। এবং আমার কবিতার ক্ষেত্রে বা কার্টুনের ক্ষেত্রে আমাকে অনেক সময় বিভিন্ন নাম ইউজ করতে হয়, সেটি সম্পূর্ণ আমার অনিচ্ছাকৃত, একটা র্যান্ডাম নাম। সেটার সাথে যদি কারোর মিল থেকে থাকে বা পরিস্থিতির সাথে যদি কারোর মিল থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমি আগে থেকে ক্ষমা প্রার্থী। এবং আমি আবারও বলছি, আমি প্রফেশনালি রিসাইট করি না। সেক্ষেত্রে যদি বলাতে বা লেখাতে আপনাদের মনে হয়ে থাকে কোনো জায়গায় কোনো ভুল আছে, রেকটিফাই করা দরকার, সেটি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, তাহলে আমি সেই অনুযায়ী সেটিকে রেকটিফাই করার চেষ্টা করতে পারি। আর যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিতেও ভুলবেন না, আগে থেকে ক্ষমা প্রার্থী আমি। আর কীরকম লাগছে অবশ্যই আমাকে জানান, না জানালে আমি বুঝতে পারছি না। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনারা যত শেয়ার করবেন অন্য মানুষের কাছেও আমার কবিতাটি বা আমার কার্টুনটি পৌঁছবে, সেটা আপনারাও এনজয় করবেন। এবং সেটা একাংশে যেরকম আপনারা এনজয় করবেন, আপনাদেরকে আমি এনজয়মেন্ট আমার কাজের মাধ্যমে করাতে পারছি, তেমনি সেটি আমার জন্যেও খুবই ফলপ্রসূ আর কি। তো সেটি আশা করি আপনাদের বলার অপেক্ষা রাখে না। তো এটা আমার একটা রিকোয়েস্ট, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না, অন্যদেরকে একটু দেখার সুযোগ করে দিতে ভুলবেন না। এবং তাদেরও যদি ভালো থাকে তাহলে আরও শেয়ার করতে, কমেন্টস করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পাশে থাকা নোটিফিকেশন বেলটি কিন্তু অবশ্যই অন করে নেবেন, না
তাহলে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছবে না, আর ফলো না করলেও আপনাদের কাছে ওটা যাবে না। তো ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। আর একটা কথা, আমার আরও একটি ফেসবুক পেজ রয়েছে যেটি ক্রিয়েটিভ অর্পিতা নামে রয়েছে। সেখানে আমি আমার ডান্স, আমার পেন্টিং, আমার হ্যান্ডক্রাফটের জিনিস ছেড়ে থাকি। সেটি যদি ভালো লাগে তাহলে সেই পেজটিও ফলো করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্টস তো রয়েইছে, আপনারা কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানান, আপনাদের কীরকম লাগছে জানান, কবিতার বিষয়বস্তু সাজেস্ট করতে পারেন। আরও চেষ্টা আমি অবশ্যই করব লেখা, সেটি নিয়ে। আমি জানি না সব জিনিস নিয়ে লিখতে আমি সাবলীল হব কিনা, পারবো কিনা, সেটি আমার কাছেও একটা পরীক্ষার মতো, কারণ বিভিন্ন বিষয়বস্তু নিয়ে বিভিন্নভাবে ভাবতে হয়। নিজের মতো করে তো কবিতা আমি লিখি এবং বলি, তো সেটা একটা ভাবনা চিন্তার ব্যাপারও রয়েছে। কাজেই আমি চেষ্টা করবো, এটুকুনি আমি বলতে পারি। তাই বলবো যে আজকের মতো আসি, টাটা। আর হ্যাঁ, এটা কিন্তু কেউ নিজের মনের ভেতর নেবেন না, কারণ আমি কাউকে স্পেসিফিক করে কোনো কবিতা লিখি না বা বলি না। এটা একটা ইন জেনারেল কবিতা, সবাই সেটা কবিতার মতোই নেবেন। এবং সেটা দিয়ে যদি আমি এতটুকুও একজনের মনেও এতটুকুও ভালো ধারণা বা ভালো বোধ জাগাতে পারি, প্রত্যেকের মনেই আমাদের ভালো ধারণা, ভালো বোধ সব কিছু রয়েছে, তাতে যদি আমার একটুখানি কন্ট্রিবিউশন আমি রাখতে পারি, তাহলে সেটা আমার জন্য অনেকটা পাওনা। আপনারা যে শুনছেন সেটা আমার কাছে অনেকটা পাওনা। কাজেই আমি আমার এই পাওনার যে আমার যে লেখার উৎসাহ, সেটাকে এই পাওনাটা আরও বাড়িয়ে দেয়। সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, সব কিছু তো মুখে এক্সপ্রেস করা সম্ভব নয়। কাজেই নিজ গুণে একটু ভুলভ্রান্তি হয়ে গেলে ক্ষমা ঘেন্না করে দেবেন। হ্যাঁ, খুবই খুবই এভাবে বললাম, আমি জানি কথাটা, যেটা আমরা হরদম হয়তো বাড়ির ভাষাতেই বলে থাকি সব সময়, সেই ক্যাজুয়ালি বলার চেষ্টা করলাম। তো অবশ্যই আবার একটা মঙ্গলবার, আবার একটা সুন্দর কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে আমি আবার চলে আসবো। অন্তত চেষ্টা তো আমার অবশ্যই তাই থাকবে। আজকের জন্য আসি, টাটা, ধন্যবাদ।